ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ভাওয়েল ইউ এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইউ এর সঙ্গে যখন ভাওয়েল বসবে এবং যখন সেমি ভাওয়েল বসবে তখন আমরা ব্লেন্ডিং পাবো। এবং ইংরেজি উচ্চারণ যদি 100% ঠিক করতে চাও তাহলে প্রত্যেকটি ভাওয়েলের ব্লেন্ডিং জানতে হবে। তাই আজকের ক্লাসে আমরা ইউ এর ভাওয়েল ব্লেন্ডিং নিয়ে আলোচনা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। যেমন দেখো, ভাওয়েল ইউ এর পাশে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না আমরা সেটা দেখে নেব। এবং এরপরে যখন সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু ঠিক এর পাশে বসবে তখনও চেক করে নেব ব্লেন্ডিং হয় কি হয় না। আর যদি হয় তাদেরকে আমরা খুব ইজিভাবে ম্যাজিক টিপসের মাধ্যমে শিখে নেব। ওকে, এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে করতে হবে। চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখে নেব ইউ এ, এটা ব্লেন্ডিং হয় কি হয় না। যখন ইউ এর পাশে আরেকটি ভাওয়েল এ বসবে তখন ইউ এ ব্লেন্ডিং হয় না, কারণ সবগুলো ভাওয়েল যে ব্লেন্ডিং হবে এরকম কোনো মানে নেই। যেমন ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং হয় না, সো এর জন্য কোনো সাউন্ড যেহেতু হয় না জানার দরকার নেই। এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর ইউ ই, এটা ভাওয়েল ব্লেন্ডিং হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হ্রস্ব আর একটা উইয়ে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে কখন কোনটা? এর জন্য আমরা প্রথমে এক এক করে দেখে নেব, তারপরে কখন কোনটা হবে ম্যাজিক টিপসের মাধ্যমে একবারে শিখে নেব, সারা জীবন মনে থাকবে। চলো প্রথমে দেখে নিই ইউ ই এর জন্য হ্রস্বউ কখন হয়। যেমন দেখো ট্রু, এই ওয়ার্ডটির শেষে ভাওয়েল ইউ এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল ই আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার আমরা জানি কোনো শব্দের শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট থাকে, তাহলে ইউ ই এর জন্য হ্রস্বউ কেন হলো? শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট। এবার যে কোনো শব্দে আমরা যদি ইউ দেখতে পাই ইউ এর জন্য হ্রস্বকার ইউজ করি, তাই ইউ ই একত্রে হ্রস্বকার বা উ সাউন্ড দেবে। যেমন টি আর, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে টোয়ে রোফোলা। ক্লিয়ার? ইউ ইউ এর জন্য কি হবে? এক্ষুনি বললাম হ্রস্বকার, তাহলে হ্রস্বকার বসিয়ে দাও। এবার শব্দের শেষে কি আছে? ভাওয়েল ই, তার মানে কি সাইলেন্ট, দরকার নেই। যেমন টি আর ইউ ই, ট্রু। এবার দেখে নেব উইয়ে তাহলে কখনো হয়। যেমন দেখো ফুয়েল, এখানে কিন্তু ইউ ই এর জন্য হ্রস্বকার সাউন্ড করতে পারবো না, কারণ এটা শব্দের শেষে নেই। তাহলে আমরা বুঝবো কি করে? এর জন্যই তো ম্যাজিক টিপসটি বলবো। তাহলে এর উচ্চারণ কি হবে? ফুয়েল। এবার কোশ্চিন হচ্ছে আগেরটা উ হয়েছিল, এখন উইয়ে হচ্ছে, কেন হচ্ছে? চলো এবার আমরা দেখে নেব ম্যাজিক টিপস। ম্যাজিক টিপসটি খুবই সহজ, বাট ভালো করে দেখো। যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটো ওয়ার্ডেই ভাওয়েল ব্লেন্ডিং ইউ ই আছে, একটা ওয়ার্ডে শেষে আছে এবং আরেকটাতে মাঝে আছে। তাহলে কখন কোনটা হবে? এক্ষুনি বললাম ইউ থাকলে তার জন্য হ্রস্বকার করব এবং শেষের ইটাকে সাইলেন্ট করব। জাস্ট একটু আগেই নিয়মটা দেখে আসলাম। চলো তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করি। বি এল, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে বয়েলো। নেক্সট ইউ, ইউ এর জন্য হ্রস্বকার, তাহলে কি হলো? বয়েলো এ হ্রস্ব, শেষের ই সাইলেন্ট, মানে ব্লু। চলো এবার ডান পাশে আসো। ডি, ডি এর জন্য ডো। নেক্সট ইউ ই, ইউ ই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য এখানে হ্রস্বকার হবে না, এখানে উইয়ে হবে। কেন হবে জাস্ট একটু পরেই বলছি। এবার এল, এল এর জন্য লো, তাহলে কি হলো? ডুয়েল। এবার দেখো কেন উ হচ্ছে এবং কেন উইয়ে হচ্ছে। যদি আমরা কোনো ওয়ার্ডের একদম শেষে ইউ ই দেখতে পাই তখন হ্রস্বকার বা উ সাউন্ড করে দেব। যেমন ব্লু, এখানে দেখো একদম শেষে ইউ ই আছে, তাই এর জন্য উ হয়েছে। এবার যদি কোনো শব্দের মাঝে ইউ ই থাকে তখন আমরা ইউ ই এর জন্য উইয়ে সাউন্ড করব। যদি শেষে থাকে তাহলে হ্রস্বকার, আর যদি মাঝে থাকে তাহলে উইয়ে সাউন্ড করব। যেমন ডুয়েল, এখানে মাঝে ইউ ই আছে তাই এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। আরেকটি এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন দুটো ওয়ার্ডে ইউ ই আছে, বাট একটাতে মাঝে আছে আরেকটাতে শেষে আছে, তাহলে কখন কোনটা সাউন্ড হবে সবাই বুঝতে পারছো? চলো তাহলে এক এক করে উচ্চারণ করি, কখন কোনটার জন্য উইয়ে হবে এবং কার জন্য উ সাউন্ড হবে। যেমন দেখো এখানে ইউ ই শব্দের মাঝে আছে, তার মানে কি উইয়ে সাউন্ড হবে, তাহলে টি ইউ ই এল, টুয়েল। এবার দেখো ইউ ই এখানে শেষে আছে,
তার মানে হস্যকার সাউন্ড হবে। ক্লিয়ার? তাহলে করে দাও FLUE ফ্লু। সো আমরা মনে রাখবো শব্দের মাঝে যদি ইউই থাকে তার জন্য উয়ে, এবং যদি শেষে থাকে তার জন্য হস্যকার। বাট এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। শুধু নিয়মটি জানলে হবে না, এর ব্যতিক্রম নিয়মটা জানতেই হবে। যেমন দেখো CRUEL, ক্রুয়েল। ক্রুয়েল তো কারণ এখানে ইউই শব্দের মাঝে আছে। আমরা জানি শব্দের মাঝে থাকলে উইয়ে সাউন্ড দেই। তাহলে CR এর জন্য কি হবে? ক্রু। ইউই এর জন্য উইয়ে মানে ক্রুয়ে। এল এর জন্য লো, ক্রুয়েল। বাট এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ ক্রুয়েল হবে না, এর উচ্চারণ ক্রুল হবে। কেন? বিকজ এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। তাহলে এই ব্যতিক্রম ওয়ার্ডগুলোকে আমরা বুঝবো কি করে? এর জন্যও নিয়ম আছে। আমরা জাস্ট এক্ষুনি ব্যতিক্রম নিয়মটা শিখব। তাই তো বলছি শুধু ইউই এর জন্য কখন কোনটা সাউন্ড হয় জানলে হবে না, এর ব্যতিক্রম নিয়মটাও জানতে হবে। তাহলে এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? ক্রুল। বোঝা গেল? ইউই এখানে কিন্তু শব্দের মাঝে আছে, ক্রুয়েল হবে না, ক্রুল হবে। কেন? এবার দেখো নিয়মটি। 5 লেটার এর বেশি শব্দে যদি ইউই থাকে, 5 লেটার এর বেশি শব্দে যদি ইউই থাকে, তখন ইউই এর জন্য ইউ সাউন্ড হয়। যেমন দেখো রেভেনিউ, এখানে শব্দের একদম শেষে ইউই আছে, আমরা এক্ষুনি শিখে আসলাম শেষে থাকলে উ সাউন্ড হয়। তাহলে এখানে উ করব? যদি আমরা উ করি তাহলে ভুল হবে। কেন? কারণ এখানে দেখো এখানে 7টি লেটার আছে, তার মানে কি 5-এর বেশি। যদি 5-এর নিচে থাকে তখন চেক করব মাঝে আছে নাকি শেষে আছে। বাট 5-এর যদি বেশি থাকে তখন চেক করার দরকার নেই, তখন ইউ সাউন্ড করব। যেমন RE রে, VE ভে। এবার কারো কোশ্চেন হতে পারে এখানে ভিসিবি রুলে আছে, এর লং সাউন্ড কেন হচ্ছে না? আমরা এর ক্লাসে বলে এসেছি কখন রুলস কাজ করে না। ওই ভিডিওটা গিয়ে দেখে আসো, বুঝতে পারবা। এন এর জন্য দন্ত ন। এবার ইউই এর জন্য ইউ সাউন্ড হবে। তাহলে কি হবে? রেভেনিউ। কেন হচ্ছে? বিকজ কোনো শব্দ যদি 5 লেটার এর বেশি থাকে, যেমন এখানে 7টি আছে, সেই শব্দে যেখানেই ইউই থাকুক তার জন্য ইউ সাউন্ড হবে। উ বা উয়ে চেক করার দরকার নেই। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব ইউআই এর জন্য উই সাউন্ড কখন হয়। ইউআই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় উই। আমরা শব্দের যেখানে ইউআই দেখতে পাবো তার জন্য উই সাউন্ড করে দেব। ক্লিয়ার? আমরা মাঝে হতে পারে, শুরুতে হতে পারে, শেষে হতে পারে। ইউ এর পাশে আই যখন থাকবে তখন উই সাউন্ড করব। যেমন এস, এস এর জন্য কি হবে? দন্তস। নেক্সট ইউআই শব্দের মাঝে আছে, যেখানে খুশি থাকুক, আমি এর জন্য উই সাউন্ড করব। এবার দেখো দন্তস প্লাস উই, সুই। হস্যটা হস্যকার আর হস্যই মানে সুই। টি, টি এর জন্য টো। এবার শেষে ই আছে, ইটা সাইলেন্ট। তাহলে কি হলো? SUITE, সুইট। হচ্ছে তো? শুধু নিয়ম মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। যেমন দেখো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, FLUID। এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে? সবাই বুঝতে পারছো, ইউআই এর জন্য উই। এবার FL এর জন্য কি হবে? ফোয়েলো মানে ফ্লো। ইউআই এর জন্য উই মানে ফোয়েলো হস্যকার আর হস্যই, ফ্লুই। নেক্সট ডি, ডি এর জন্য কি হবে? ডো। তাহলে কি হলো? FLUID, ফ্লুইড। সো শব্দের যেখানেই আমি ইউআই দেখতে পাবো উই সাউন্ড করে দেব। নেক্সট ডবল ইউ এর জন্য ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, কারণ আমরা জানি ডবল ও এর জন্য হয়, ডবল ই এর জন্য হয়, বাট ডবল ইউ এর জন্য হয় না। নেক্সট 5 নম্বর ইউও, লাস্ট ভাওয়েল, কিন্তু এটার জন্যও ব্লেন্ডিং ওয়ার্ড আমরা পাই না। সো এটাও জানার দরকার নেই। তাহলে আমাদের পুরোপুরি ভাওয়েল কমপ্লিট। এবার চলে আসো সেমি ভাওয়েল। যখন ইউ এর পাশে সেমি ভাওয়েল বসবে, যেমন ইউওয়াই, ইউওয়াই সেমি ভাওয়েলও ব্লেন্ডিং হয় না। সো এর জন্য আমরা সাউন্ড দেখব না। নেক্সট লাস্ট ভাওয়েল ইউডব্লু, এটাও কিন্তু সেমি ভাওয়েল, বাট এখানেও ব্লেন্ডিং হয় না। ইউ এর সঙ্গে সেমি ভাওয়েল একটাও ব্লেন্ডিং হয় না। চলো তাহলে এবার কয়েকটি হোমওয়ার্ক করো। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে, কখন কোনটার সাউন্ড হবে সবাই বুঝে গেছো? তাহলে কমেন্টে লিখে দেখাও। এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, ভাওয়েল ইউ কখন ব্লেন্ডিং হবে আর কখন হবে না সবাই ঠিকঠাক বুঝে গেছো। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।